জানুয়ারি মাস সবেমাত্র শুরু হয়েছে। এই জানুয়ারি মাসে বেশ জাঁকিয়ে ঠান্ডাও পড়েছে। তো এই ঠান্ডার মরশুমে আপনারা কি পিকনিক ঘুরে এসেছেন কোথাও, না ঘুরতে যাবেন বলে ভাবছেন? তো সারা বছর বিভিন্ন জায়গায়, যেমন এই সামনে গ্রীষ্ম আসছে, সেই গ্রীষ্মের ছুটিতে বলুন বা পুজোর ছুটিতে বলুন, ঠিক আছে, বা এই সময় যে মেলা চলে বিভিন্ন রকম চারিদিকে, এই মেলার খবর বা বিভিন্ন রকম পিকনিক স্পটের খবর, এই সম্বন্ধে বিশদে আপনারা একসঙ্গে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে, বা আপনারা সঠিক দিশা পাবেন। তার কারণ বর্তমান প্রকাশনার যে সুখী গৃহকোণ পত্রিকাটা এবারে বেরিয়েছে, এবারে এই সুখী গৃহকোণের মধ্যে 10খানা মেলার খবর দেওয়া রয়েছে। তারপরে এই শীতের মরশুমে কোথাও আপনারা ঘুরতে যাচ্ছেন, সেই ঘুরতে যাওয়ার বেশ কিছু স্পটের খবর দেওয়া রয়েছে, বা সামনে গ্রীষ্মের ছুটিতে আপনারা যদি ঘুরতে যেতে চান সেই ঘুরতে যাওয়ার খবর দেওয়া রয়েছে। এছাড়া পুজোর ছুটিতে যদি কোথাও ঘুরতে যেতে চান, অর্থাৎ বলতে গেলে সারা বছরের বিভিন্ন মরশুমে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার যে আপনারা পরিকল্পনা করেন, সেটা সম্বন্ধে একটা সঠিক গাইডলাইন দেওয়া রয়েছে। 14 টাকা দাম। বর্তমান পাবলিকেশনসের ম্যাগাজিন যারা সংগ্রহ করেন তারা জানেন, এই সুখী গৃহকোণ মাসে একটা করে বেরোয়, ঠিক আছে। এটার আমি রিভিউ করব, তুলে ধরবো মোটামুটি কি আছে না আছে সূচিপত্রের মাধ্যমে। যাদের পছন্দ তারা সংগ্রহ করুন পত্রিকাটা, ঠিক আছে। তাহলে শুরু করা যাক। 1 জানুয়ারি 2025 সংখ্যা সুখী গৃহকোণ। সামনের ছবিটা দেখতে পাচ্ছেন, সূচিপত্রটা দেখা যাক। সূচিপত্রের মধ্যে প্রচ্ছদ নিবন্ধের মধ্যে যেটা রয়েছে, যে চেনা অচেনা পথে গ্রীষ্মের ছুটিতে বেড়ানোর 10 ঠিকানা, অয়ন গঙ্গোপাধ্যায়ের লেখা। পুজোয় বেরিয়ে আসুন, তাপস কাঁড়ারের লেখা। শীতে বেড়ানোর দারুণ ঠিকানা, উত্তরা গঙ্গোপাধ্যায়ের লেখা রয়েছে। কাছে পিঠে তাপস কাঁড়ারের লেখা রয়েছে, এবং মেলার টানে অরিন্দম ঘোষের লেখা রয়েছে। বিশেষ রচনার মধ্যে শীতের রূপকথা, অনিরুদ্ধ সরকারের লেখা রয়েছে। 2টো গল্প দেওয়া রয়েছে, একটা লাউডগা সাপ ইন্দিরা মুখোপাধ্যায়ের, এবং বই অর্ণব মণ্ডলের। রহস্য উপন্যাস সুন্দরবনের নীলকুঠির রহস্য, চন্দন চক্রবর্তীর লেখা রয়েছে। রান্নাবান্নার বিভাগ রয়েছে। এছাড়া ফেলে আসা কলকাতা, ধারাবাহিক বাসা ভালোবাসা বিনতা রায়চৌধুরীর, আর যা বলতে চাই এই পর্বে লিখেছেন অনুরাধা রায়। আর এ মাসের সেরা গিন্নির বিভাগ রয়েছে বাহারি ইলিশ শ্রীপর্ণা রায়ের। এবং মন্দির কথা বিভাগে এবারে রয়েছে শ্রী শ্রী বর্গভীমার মন্দির, সুমন গুপ্তর মন্দির কথা, এই ধারাবাহিকটা চলছে এবারে। শ্রী শ্রী বর্গভীমার মন্দির সম্বন্ধে লেখা রয়েছে। এছাড়া সাক্ষাৎকার রয়েছে বিক্রম চট্টোপাধ্যায়ের, আপনি লেখক বিভাগ, রাশিফল এবং অন্যান্য। আর এছাড়া অহনা ও ফেলু বক্সি সম্বন্ধে স্বরলিপি ভট্টাচার্যের লেখা রয়েছে। তো এই ছিল সূচিপত্র। এবার দেখা যাক কী আছে না আছে। গ্রীষ্মের ছুটিতে বেড়ানোর 10 ঠিকানা সম্বন্ধে অয়ন গঙ্গোপাধ্যায়ের লেখা রয়েছে। পুজোয় বেড়ানো সম্বন্ধে বা পুজোর ছুটিতে ভ্রমণ বাঙালির বাঁধা, কোথায় যাবেন এবছর 10টি ঠিকানার কথা জানালেন তাপস কাঁড়ার। শীতে বেড়ানো দারুণ ঠিকানা সম্বন্ধে শীতের ভ্রমণ হোক মনোরম, উপযুক্ত 10টি জায়গার সন্ধান দিয়েছেন উত্তরা গঙ্গোপাধ্যায়। সপ্তাহান্তের ছোট্ট ছুটিতে যাওয়ার মতো 5টি গন্তব্যের খবর দিয়েছেন তাপস কাঁড়া। মেলার টানে বৈচিত্র্যময় 10টি মেলার সন্ধান দিচ্ছেন অরিন্দম ঘোষ। গল্প লাউডগা সাপ ইন্দিরা মুখোপাধ্যায়ের লেখা। গল্প বই অর্ণব মণ্ডলের লেখা। রহস্য উপন্যাস সুন্দরবনের নীলকুঠির রহস্য, চন্দন চক্রবর্তীর লেখা। বাসা ভালোবাসা বিনতা রায়চৌধুরীর, পর্ব 25 এটি ধারাবাহিক চলছে। গৃহকোণ পত্রিকাটার রিভিউ এটাই ছিল। যাদের পছন্দ হলো তারা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, এবং কমেন্টে অবশ্যই জানান কেমন লাগলো না লাগলো, এবং দেখতে থাকুন আমার এই চ্যানেল নিউ ম্যাগাজিনস। ধন্যবাদ।